হ্যালো, কে? কিরে, আমাকে মনে আছে? আরে বেষ্টু, রাগ করছিস কেন? আমি তো তুই তো কি? এই শোন, তোর এই বিজনেস না আমাকে দেখাতে আসবি না। তোকে আসতেই হবে, মানে আসতেই হবে। কতগুলো বছর হয়ে গেল তোর সাথে আমার দেখা হয় না। আরে আমার জিমিনা, আমি তো আসবো, কিন্তু বিজনেসের এত চাপ। হুম, কত চাপ। এই শোন, তুই একা বিজনেস করিস না। আমার দাদা, সেও কিন্তু এই দেশের টপ বিজনেসম্যান। আর যে জন্য ফোন করেছিলাম সেটা তো আগে শোন। আমার বিয়ে ঠিক হয়েছে, তোকে আসতেই হবে, তাও আবার 1 মাস আগে। কি? তোর বিয়ে ঠিক হয়েছে? কবে, কখন, কিভাবে? সব বলবো, কিন্তু আগে আয় তো। আচ্ছা আচ্ছা, আসবো, কিন্তু জিমিনা, 1 মাস আগে তো হবে না, 1 সপ্তাহ আগে চলে আসবো। কি? এই শাকচুন্নি, আমার থেকেও তোর বিজনেস বড় হয়ে গেল। ঠিক আছে, তোকে আসতে হবে না। এই বলে জিমিন ফোন কেটে দেয়। তবে তে তার বেষ্টু জিমিনের রাগ ভাঙিয়ে তাকে রাজি করেই ফেলেছে 1 সপ্তাহ পর সে আসবে। চলো এইবার তোমাদের গল্পের নায়িকার পরিচয় দিই। তে পুরো নাম কিম তেয়ং, কানাডার টপ বিজনেসম্যানের মধ্যে একজন। অনেক ছোট বয়সে সে পরিবার হারিয়েছে, তবে দূর সম্পর্কের এক দাদা আছে, তার নাম হবি। রক্তের সম্পর্ক না হলেও হবি তার বোনকে চোখে হারায়। তে যখন পড়াশোনা শেষ করে তখনই হবি তাকে নিয়ে কানাডায় চলে যায়। প্রায় 7 বছর পর তে দেশে ফিরছে। ও মা, তে আজকে আসছে। ওকে আনতে যেতে হবে, আমাকে যেতে দাও। না না, তুই যাবি না। 1 সপ্তাহ পর তোর বিয়ে। এই 1 সপ্তাহ তোকে আমি একা কোথাও যেতে দেবো না। মা, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি না গেলে হবে? ও মা, কোথায় যাচ্ছ? চলো না, দূর। এবার আমি কি করব? জিমিন রুমে মন খারাপ করে বসে আছে, তখন জেকে তার রুমে আসে। এই পেচি, কিরে মন খারাপ কেন? কোনো সমস্যা? জিমিন তার দাদাকে সবটা জানানোর পর আচ্ছা ঠিক আছে, আমি তোর বেস্ট ফ্রেন্ডকে আনতে চলে যাচ্ছি, কিন্তু আমি তাকে কিভাবে চিনবো? মানে আমার তো তের মুখটা সেভাবে মনেও নেই। লাস্ট ওকে যখন দেখেছিলাম তখন ওর বয়স 15 কি 16 হবে। এখন নিশ্চয়ই পাল্টেছে, অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আরে ভাইয়া, ইন্টারনেটের যুগে এখন এইসব কোনো সমস্যা নাকি? আমি তোকে তেজ ছবি দেখাচ্ছি। না থাক, তুই আমাকে পাঠিয়ে দে, আমি বেরোচ্ছি, নয়তো দেরি হয়ে যাবে। জেকে গাড়ি চালাতে চালাতে ফোন থেকে তের ছবি বের করে, কিন্তু তের ছবি দেখেই জেকে গাড়ি হঠাৎ থামিয়ে দেয়। রাস্তা ফাঁকা ছিল, তাই কোনো ক্ষতি হয়নি। ও শেট, এটা তে আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছে। আমার ছোট্ট তে পাখিটা সত্যি অনেক বড় হয়ে গেছে, সাথে ওর শরীরের সব কিছুই আহ কন্ট্রোল, জেকে কন্ট্রোল। সত্যি আমার তে পাখির লিপস, আহ জেকে তের ছবি দেখছিল এবং তাতে হাত বোলাতে বোলাতে এইসব কথা বলছিল। হঠাৎই হর্নের শব্দে তার হুঁশ ফেরে। আমি এটা কি করতে যাচ্ছিলাম ছবি দেখে? ও মাই গড, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। ছবি দেখে যদি আমার এই অবস্থা হয়, না জানি সামনাসামনি দেখলে। আহ জেকে কিছুক্ষণের মধ্যে এয়ারপোর্টে চলে আসে। 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, কখন আসবে এই মেয়ে? তখনই তে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। তে জেকের ব্যাপারে সব সময় খোঁজ রাখে, তাই জেকে বর্তমানে দেখতে কেমন সেটাও সে জানে। হাই জেকে ভাইয়া, কেমন আছো? হ্যান্ডসাম লাগছো আজকে, আর অনেক হট। জেকে তো তের দিকে হা করে তাকিয়ে আছে। তে যে কিছু বলছে তার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। তে জেকের কাঁধে এক ঠেলা দিতে জেকে হ্যাঁ, আরে তে, এখানেই কি দাঁড়িয়ে থাকবে নাকি? চলো চলো। তারা দুজনেই বাড়ি চলে আসে। তে, আমার বেষ্টু, আয় আমার বুকে আয়। কত বছর পর
সেখানে কত কথা আছে সব বলবো। জিমিন, তোর বান্ধবী এখানে 1 সপ্তাহ আগে এসেছে তোর বিয়ের। পালিয়ে যাবে না সে। তাই কথা পরে বলতে পারবি, আগে ওকে ঘরে নিয়ে যা, এতটা জার্নি করেছে, ক্লান্ত আছে। তে, তুমি আমার সাথে এসো, আমি তোমাকে ঘরটা দেখিয়ে দিচ্ছি। ভাইয়া আমি যাচ্ছি। এই জিমিন আমার পথে কাটা হচ্ছে কেন? তেকে যে এখন আমার একা চাই। জিমিন, তোকে মা ডাকছে বোধ হয়, তাড়াতাড়ি যা, নয়তো জানিস তো মার রাগ। হ্যাঁ মা ডাকছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। আরে জিমিন সামলে। পাগলি একটা। তে বেবি, কি কি বলে? কোথায়? কিছু বলিনি তো। আমি বললাম তে চলো। কেন, তুমি কি শুনলে? না, কিছু না, চলো। এই হলো তোমার রুম, আর পাশের রুমটা আমার, সামনের রুমটা জিমিনের। কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে কিন্তু। ওকে, বাই। জেকে চলেই যাচ্ছিল, কিছু একটা মনে করে পেছনে ঘুরতে গেলে তে জেকের বুকের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগে। তখনই জেকে তাড়াতাড়ি ধরে ফেলে। আরে সামলে সামলে। তে এত দুর্বল হলে আমাকে সামলাবে কিভাবে? শেষের কথাটা জেকে আসতেই বলে। তে, তুমি ঠিক আছো তো? আমার মনে হয় তোমার রেস্ট নেওয়া উচিত। খুব দুর্বল তুমি। ফ্রেশ হয়ে নাও, আমি তোমার খাবার রুমে পাঠিয়ে দেবো। এই বলে জেকে চলে যায়। তেও ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর তে বেরিয়ে এলেই তোমার খাবার। ও এম জি, ফুটবল। তে ভাবতে পারেনি জেকে হুট করেই তার রুমে চলে আসবে। তে কেবল একটা টাওয়ালে ছিল, তাও টাওয়ালটা একটু নিচেই নেমে গেছিল। হ্যাঁ ভাইয়া, তুমি? তে লজ্জায় চোখ বন্ধ করে ফেলে এবং অ্যাক্সিডেন্টলি তে তোয়ালেটা খুলে মেঝেতে পড়ে যায়। সেই দৃশ্যই জেকে তার দুই চোখ দিয়ে দেখেছে। আই এম সরি, আমি কিছু দেখিনি, ফুটবলও দেখিনি। এই বলে জেকে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায়। এটা কি হলো? কেন হলো? আমার সাথেই কেন? তে আয় বস, ডিনার করে নে। তা এখন ঠিক আছিস তো? রেস্ট নিয়েছিস তো? মামনি, আমি একদম ঠিক আছি। তে আজকে তুই আর আমি একসাথে একটা রুমে থাকবো, অনেক গল্প করবো। না, আজ কোনো গল্প হবে না। তে খুব ক্লান্ত, ওকে একটু ঘুমাতে দে। তে এতটাই দুর্বল, যেখানে সেখানে পড়ে যায়। আর জানিস জিমিন, জামা কাপড়। ভাইয়া, অনেক ধন্যবাদ এতটা ভাবার জন্য। জিমিন, কাল কথা হবে। আমার খাওয়া হয়ে গেছে, আমি রুমে গেলাম। এটা কি হলো? তে কি সব বলে গেল? আর ভাইয়া তুই বা কি বললি? আরে জিমিনা, এত চাপ নিস না, আমি আছি তো, সব ঠিক হয়ে যাবে। এই বলে যে কেউ তার রুমে চলে যায়। পরের পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আই পার্পল ইউ আর মি।